ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা চিজি মিন্টি চিকেন পকোড়ার রেসিপি নিয়ে। অফিস থেকে ফিরে আজকে সন্ধেবেলা খুব চটপটা এবং ক্রিস্পি কিছু খেতে ইচ্ছে করছিল। সঙ্গে সঙ্গে বোনকে বললাম, তো বোন বলল ঠিক আছে দাঁড়া, আমি তাহলে এই চিজি মিন্টি চিকেন পকোড়াটা বানিয়ে দিচ্ছি। বানানো খুব সহজ। পেঁয়াজ, আদা, রসুন একদম কুচি কুচি করে কেটে নিল, তোমরা দেখলে। তার সাথে মিন্ট মানে পুদিনা পাতা একদম থেতে ওর মধ্যে দিয়ে দিল, আর এর মধ্যে নুন পরিমাণ মতন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল। এরপরে দিচ্ছে হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দেবে প্রথমে, যদি পরে দরকার পড়ে অর্থাৎ ডিম মেশানোর পরে যদি মনে হয় তারপরে আবার মেশাতে পারো। তো এখানে কিন্তু একটা ডিম নেওয়া হয়েছে, আর মাংসটা এখানে মোটামুটি 450 গ্রাম মতো মাংস চিকেন নেওয়া হয়েছে, উইথ বোন কিন্তু অবশ্যই। তো একটা ডিমই যথেষ্ট, আর টোটাল মোটামুটি আমাদের 20 থেকে 25 পিস মতো পকোড়া হয়েছিল। তো ভালো করে ডিমটা একদম এই চিকেন যেটা তার মধ্যে মাখিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন কুচি আছে। আর এখন হচ্ছে চিজ, যেটা চিজ স্লাইস চিজ, সেটা তোমার এখানে কুচি কুচি করে দেওয়া হচ্ছে। তো যখন ভাজা হবে তখন কিন্তু এই চিজটা একেবারে পুরো গলে গেছিলো। এবার তেল গরম হয়েছে, সাদা তেল, আর আমরা এখানে অলিভ অয়েল নিয়েছিলাম, তার সাথে একটুখানি সাদা তেল। এবার হচ্ছে এক একটা করে চিকেন আমরা দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে, তারপরেই দেবে। আর প্রত্যেকটা চিকেনের মধ্যে এক টুকরো করে অ্যাটলিস্ট চিজের স্লাইস থাকে, সেটা কিন্তু দেখতে হবে। তো এরকমভাবে প্রত্যেকটা চিকেনের টুকরো তেলের মধ্যে দেওয়া হচ্ছে, এবং একদম কম আঁচে উল্টো সামনে এমনভাবে কিন্তু ভাজতে হবে, খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। তার জন্য কিন্তু কম আঁচে ভাজতে হবে। যখন তেলটা গরম করব তখন কিন্তু ফুল একদম ফ্লেমে হবে। তারপরে যখন চিকেনগুলো ভাজা হবে তখন কিন্তু একদম হালকা আঁচ করে দেওয়া হবে। তো দেখো এখানে তাই করা হলো, আর চিকেনগুলো কিন্তু খুব ক্রিস্পি ভাজা হয়েছিল, একেবারে কোটিংটা চিকেনের মধ্যে লেগে গেছিলো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ফার্স্ট টাইম আমরা এরকম চিজি মিন্টি চিকেন পকোড়া বাড়িতে ট্রাই করলাম। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর আমায় কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্য করে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো যদি ভালো লাগে, কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগছে। তো এবার হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা দুবার ভেজেছিলাম, ওই 20-25টা মতন পিস হয়েছিল, যেরকম বললাম। খুব ভালো খেতে হয়েছিল, তোমরাও ট্রাই করো। তাহলে আজকের মতন টাটা, ভালো থেকো সকলে।